ও আচ্ছা, এই ব্যাপার তাইলে। আচ্ছা দোস্ত 1 মিনিট দাঁড়া, আমি একটু এপাশ থেকে আসতেছি। ওকে। তারপরে দেশে আসবি কবে? এই কিরে, আমার এখানে না বিস্কিট ছিল, আমার বিস্কিট কই গেল? তুই দেখছিস? না, কই? আমি ভিডিও টপিকটা নিশ্চয়ই আপনার ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝে ফেলেছেন। আমরা হয়তোবা অনেকেই জ্যাক কিং এর নামটা শুনেছি, বা বিভিন্ন সময় আমরা ইউটিউবে বা ফেসবুকে তার ভিডিওগুলো দেখেছি। সেখানে সে দারুণ দারুণ ম্যাজিকগুলো দেখায়। ইভেন অনেকে আসলে বিশ্বাসও করে নিয়েছেন যে সে একজন ম্যাজিশিয়ান, সে অনেক ভালো ম্যাজিক জানে, এরকম কিছু। কিন্তু তার এই ভিডিওগুলোতে যে ধরনের ট্রিক্সগুলো আসলে অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে ক্যামেরা ট্রিক্স এবং ভিডিও এডিটিং ট্রিক্স। তো বিভিন্নভাবে ভিডিওগুলো শ্যুট করে, বিভিন্নভাবে এডিট করে সেই জিনিসগুলো তৈরি করে থাকে। একটু আগে আমার ভিডিওতে যে ট্রিক্সটা দেখলেন, এরকম একটা ট্রিক্স কিন্তু তার ভিডিওতে আমরা একটা সময় দেখেছি। কিন্তু এই জিনিসটা সে আসলে ভিডিও শ্যুট করার সময় একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে, এবং সে যখন ভিডিওটা প্রিমিয়ার প্রোতে এডিট করেছে তখন সে একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে। তো এইভাবে আসলে সে এই ভিডিওটা তৈরি করেছে। কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে শিখিয়ে দেবো কীভাবে আপনারা চাইলে আপনার স্মার্টফোনটি দিয়ে খুব সহজে এই ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো সম্পূর্ণ বিষয়টি শিখতে হলে অবশ্যই এই ভিডিওটি টোটালি পুরোটা দেখতে হবে। টেনে টেনে দেখলে হয়তো অনেকটা জিনিস আপনি মিস করে যাবেন, ইভেন বুঝবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মূলত একটু আগের যে ভিডিওটা আপনারা দেখেছেন, এই ভিডিওটা আসলে গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছিল। তো গ্রিন স্ক্রিনে শ্যুট করার জন্য আমি এইখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এভাবে ঠিক একটা গ্রিন স্ক্রিন তৈরি করে নিয়েছিলাম। ঠিক এইভাবে আমি প্রথম ভিডিওটা শ্যুট করেছিলাম, এবং পরবর্তীতে আরেকটা ভিডিও শ্যুট করেছি উইদাউট গ্রিন স্ক্রিনে। শুধুমাত্র একটি খালি মনিটর আমার পাশে রেখে আমি সেখানে বসে কথা বলেছিলাম এবং এইভাবে অভিনয় করে জাস্ট ভিডিও শ্যুটটা করেছিলাম। এবং পরবর্তীতে দুইটা ভিডিওকে ক্রোমা কি এর মাধ্যমে আমি দুইটা ভিডিওর আসলে গ্রিন স্ক্রিন করে একসাথে অ্যাড করে দিয়েছি। তো এই বিষয়টা টোটালি মোবাইল থেকে কিভাবে করবেন সেটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি এখন আমার মোবাইল স্ক্রিনে। আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাইনমাস্টার প্রো ইন্টারফেস। কাইনমাস্টার প্রো যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি রয়েছে, আপনারা জাস্ট ওই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এবং তারপরে ওই সফটওয়্যারটিতে ঢুকতে হবে। ঢুকলে পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে আপনি এখানে যে প্লাস চিহ্ন দেওয়া দেখছেন, লাল যে বাটনটা, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমটি প্রজেক্টে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে ঠিক এইরকম একটা ইন্টারফেসে। তো এখানে আসার পরে আপনি মিডিয়া নামে যে অপশনটি রয়েছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে আমরা একটু আগে যে ভিডিওগুলো আসলে শ্যুট করেছিলাম, ওই ভিডিওগুলো এখান থেকে নেব। তো প্রথমে নেবেন সেই ভিডিওটি যে ভিডিওটিতে কোনো গ্রিন স্ক্রিনের কাজ করা হয়নি, অর্থাৎ এই ভিডিওটি। তো এই ভিডিওটি আমি প্রথমে এই যে সিলেক্ট করে নিয়ে নিলাম। তো এই ভিডিওর প্রথম অংশ যদি বাড়তি কোনো অংশ থাকে, অবশ্যই সেই অংশগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। তো আমরা ভিডিওর এই অংশটা কেটে প্রথম অংশটা ফেলে দিচ্ছি। তো এর জন্য এই যে উপরে যে সিজারের যে অপশনটা রয়েছে, তো এখানে গিয়ে জাস্ট উপরে ট্রিম টু লেফট, এটা দিলেই আপনার প্রথম অংশটা কেটে যাবে। তো এখন যে কাজটা করতে হবে, আমাদের এইখানে আমাদের যে সেকেন্ড ভিডিও যে লেয়ারটা রয়েছে, ওই লেয়ারটা নিয়ে আসবো। এর জন্য আপনারা এইখানে দেখতে পাবেন এই যে লেয়ার নামে যে অপশনটা, এটাতে ঢুকতে হবে। ঢোকার পরে আপনি উপর থেকে মিডিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে চুজ করে নেবেন। তো আমার ভিডিওটা এই যে এখানে রয়েছে। তো আমি আমার এই ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওর অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। অর্থাৎ ভিডিওর আপনার অপাসিটিটা এখান থেকে কিছুটা কমিয়ে দিলে পরে যে জিনিসটা হবে, আপনার নিচের ভিডিওটাও কিছুটা অংশ দেখা যাবে, উপরের ভিডিওটাও কিছুটা অংশ দেখা যাবে। এতে সুবিধা হবে কি, আপনার কাজ করতে সুবিধা হবে। তো এবারে আমরা আমাদের মনিটরের যে প্লেসমেন্ট রয়েছে, সেই প্লেসমেন্টে এই ভিডিওটাকে অ্যাড করব। তো ভিডিওটাকে ধরে আপনি জাস্ট এখান থেকে একটু ডানে বামে সরাতে পারবেন। তো এইখানে খেয়াল করবেন যে ভিডিওতে যে গ্রিন স্ক্রিনের যে অংশটা রয়েছে, ঠিক এইটা রাখবেন আপনি আপনার মনিটর বরাবর। অর্থাৎ মনিটরের বরাবর আপনি নিচের থেকে মনিটরের যে অংশটুকু পর্যন্ত মনিটরটি রয়েছে, সেই অংশটুকু পর্যন্ত এভাবে সেট করতে হবে। তো এইখানে এই অংশ পর্যন্ত সেট করার পরে আমরা ভিডিওটাকে আরেকটু ছোটো করে দিচ্ছি। অপাসিটিটা বাড়িয়ে নেই, সেক্ষেত্রে দেখা যাবে যে ভিডিওতে আরও বাড়তি অংশ রয়েছে আশেপাশে। তো এই অংশগুলো আমাদেরকে কেটে ফেলতে হবে। এই অংশগুলো কেটে ফেলার জন্য আমরা যে কাজটা করব, এইখানে দেখবেন যে একটু নিচের দিকে গেলে পরে ক্রপিং নামে যে অপশনটা রয়েছে, ক্রপিংয়ে যাবেন। ক্রপিংয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ভিডিওটাকে জাস্ট ক্রপ করে দিতে পারবেন। লেফট সাইড থেকে রাইট সাইড থেকে আপনি সব সাইড থেকে জাস্ট এটাকে ক্রপ করে ছোট করে দেবেন।
ঠিক সব দিক থেকে এভাবে ক্রপ করে দেবেন। ক্রপ করে দেওয়ার পরে এখন যদি আমি ভিডিওটাকে জাস্ট এর অপাসিটি বাড়িয়ে নেই, তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে ভিডিওটা আসলে কী পর্যায়ে দাঁড়িয়েছে। তো আমরা এখান থেকে এবারে আবার এর অপাসিটি 100% করে দেবো। 100% করে দিলে পরে যে জিনিসটা হবে, এইখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উপরের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, নিচে হচ্ছে গিয়ে একটা আমার যে চায়ের কাপ ছিল বা বিস্কিট ছিল, এই জিনিসগুলো দেখা যাচ্ছে, বাট গ্রিন স্ক্রিনও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সুতরাং আমরা এই জায়গা থেকে গ্রিন স্ক্রিনটাকে আগে রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য নিচের ভিডিওটাকে সিলেক্ট করে আপনি চলে যাবেন এই যে ক্রোমা কি নামে যে অপশন রয়েছে, ক্রোমা কিতে আসার পর এটাকে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পরে যেহেতু আমাদের কালারটা সিলেক্ট করা ছিল, তো অটোমেটিক কিন্তু দেখেন এখান থেকে চলে গিয়েছে। তো এইখানে আসার পরে আপনি এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এই দুইটাকে এই দুইটাকে ধরে আপনি টেনে বাড়িয়ে আপনি আপনার ভিডিওটাকে আরও ঠিক করে নিতে পারবেন। তো আমি 50 থেকে আরেকটু প্লাস করে দিলাম এবং এই 28 থেকে এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসলাম। তো এইটা আপনি আপনার পজিশন মতো যে পজিশনে রাখলে মোটামুটি ঠিক দেখা যায় সেই পজিশনে রাখতে হবে। তো এবারে মোটামুটি ঠিক আছে। এরপরে আপনি চাইলে এখান থেকে ডিটেল কার্ভে গিয়ে আপনি চাইলে এটাকে আরও বেশি ক্লিয়ার করতে পারবেন এভাবে। তো আমরা এটাকে আরেকটু ক্লিয়ার করে দিলাম। তো এখন যে অবস্থায় রয়েছে, এবারে যদি আমি ভিডিওটাকে প্লে করি, তো দেখুন এই যে এখান থেকে ভিডিওটা শুরু হবে। তো এই জন্য আমাদের নিচের ভিডিওটাকে একটু ক্রপ করতে হবে। তো এই হচ্ছে মেনলি মূল বিষয়। তো আপনার কাজ কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো এইখানে আমরা যেহেতু প্রথম অংশে একটু বাড়তি রয়েছে, সেই অংশটাকে আমরা কেটে ফেলব। ওকে, এই জায়গা থেকে যদি আমরা কেটে দিই, নিচের ভিডিওটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে ক্রপে যাবেন, ট্রিম টু লেফট দিলেন। এবারে এই ভিডিওটাকে সামনের দিকে জাস্ট ধরে টেনে নিয়ে যেতে হবে। এখন যদি আমরা টোটাল ভিডিওটাকে প্লে করি, তাহলে কিন্তু ভিডিওটা বোঝা যাবে। এই দেখুন এখন কিন্তু দুইটা মানুষ ঠিক ওইভাবে কথা বলছিল। তো এই ভিডিওটার মেইন যে অংশটাতে আসলে হাতটা বের হয়ে আসে, সেই জায়গাটা একটু দেখুন। তো এখানে যদি আমি ভিডিওটা একটু টেনে দিই, এই যে অংশটা দেখেছেন, এই অংশটাতে ভিডিওতে বোঝা যাচ্ছে যে হাতটা আসলে মনিটর থেকে বাইরে বের হয়ে আসছে। ঠিক এই কাজটা হইলে আপনি বুঝতে পারবেন যে হয়েছে। এবং যখন হাতটা বের হয়ে আসবে, তখন আপনি একটু ক্রোমাকিটা লক্ষ্য করবেন যে কোনো গ্রিন কোনো অংশ দেখা যাচ্ছে কিনা। তো এভাবে যদি জাস্ট আপনি কাজটা করতে পারেন, তাহলে হয়ে যাবে। এরপরে এখানে যে সাউন্ডটা ছিল, সাউন্ডটা আমি ভিডিওটা রেকর্ড করার সময় দিয়েছিলাম। তো আপনারা সেটা সাউন্ড পরেও অ্যাড করতে পারেন, আগেও অ্যাড করতে পারেন। তো ভিডিওর এই অংশ মোটামুটি এভাবে হয়ে গেল। তো দুইটা অংশ যদি এভাবে জোড়া লাগানো হয়ে যায়, এখানে আর আপনার তেমন কোনো কাজ নেই। এরপরে আপনি চাইলে উপরে ওয়েব ক্যামের যে ডিজাইনগুলো রয়েছে, সেগুলো একটু দিতে পারেন, অর্থাৎ ক্যামেরার আইকন দিতে পারেন, যাতে এটা রিয়েলিস্টিক মনে হয় যে আপনি স্কাইপেতে কথা বলছেন, এরকম কিছু জাস্ট ওটার উপরে বসাই দিলেই হবে। তো এরপরে আপনার এখানে কাজ মোটামুটি কমপ্লিট। আপনি জাস্ট সেভ করার জন্য উপর থেকে এই যে এটাতে ক্রস করে দিয়ে আপনি বের হয়ে আসবেন। এবং আপনার ভিডিওটা হচ্ছে এই যে এই ভিডিওটা। এবারে এই ভিডিওটাতে এখানে যে সেভ করার জন্য যে অপশন রয়েছে, এটাকে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে যাওয়ার পরে ফুল এইচডি কিউএইচডি রয়েছে, আপনি যে ইয়াতে সেভ করতে চান সেটাতে সেভ করবেন। অবশ্যই ফুল এইচডির উপরে সেভ করবেন, এর নিচে না। তো এটাকে সেভ দিয়ে দিলে আপনার গ্যালারিতে সরাসরি ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আপনার কাজ হলো এটুকুই, খুব সহজ, একেবারে সিম্পল একটা ট্রিক্স। এই ট্রিক্সটা আশা করি আপনারা সবাই পারবেন। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নাও সাইনিং আউট।